हासिनि काचेर हांखराव जल जीवन मिशन युजरनि सांग Bwtango सय Samung Thepana Bagwi Swrangchati Upagrahor Agori Progya Boboro Kaisa Kokchapmung Panda Kwlaijakha Aro Manchika Hasini Koktum Hukum Tang Bwti Monti Susanto Chutri Asal Panda Kokshana Thagi Brongra Monti Shaka Tini Shep Sakhamni Shep Nognogo Thagi Shogodan Bagwi Naharmo Asal Panda Wo Brongra Monti Makari Bo Kwlaijakha Tang Bwti Tang Fang Kiron Gite Tang Bwtango Chief Engineer Shamlal Bhumik Yujnani Changbutang by Kerengjak Company Engineer the Juda Adam Rao still remains undone, which we need to address very carefully and very seriously, sincerely. এখানে এমডি সাহেব আছেন, আমি ওনাকে বলবো এই জিনিসগুলো নিয়ে, কারণ জল জীবন মিশন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের প্রধানমন্ত্রী প্রথম 5টা যে প্রোগ্রাম প্রায়োরিটাইজ প্রোগ্রাম, এই প্রায়োরিটাইজ প্রোগ্রামের মধ্যে একটা অন্যতম প্রোগ্রাম জল জীবন মিশন। এটা একটা হাইলি অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে আমাদের রুরালে সারা দেশে 19 কোটির উপর গ্রাম রয়েছে। ওই 19 কোটির উপর যে আমাদের তার মধ্যে 9 কোটির উপর আমরা কভার করেছি হাউসহোল্ড। এই যে এই হাউসহোল্ড গুলো আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যে রেকর্ড আমাদের রিপোর্ট এসছে বিভিন্ন ডিভিশন থেকে, কোথাও 50%, কোথাও 55%, 60%, আবার কোথাও তার থেকে কম। ম্যাক্সিমাম ডিভিশন থেকে এটা আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে যে বাই দ্য এন্ড অফ ডিসেম্বর আমাদের 80 to 85% আমরা অ্যাচিভ করব। আর কোনো ডিস্ট্রিক্ট বলছে মানে ডিভিশন বলছে যে আমাদের 70 to 75% হবে। আমার একটা ক্ল্যারিয়েন্ট কল থাকবে প্রত্যেকের কাছে যে উই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ কোহেসিভ ইউনিট, এ টিম, collectively, and you people are instrumental in bringing the desired result. এখানে আমাদের কাছ থেকে যতটুকু সাহায্য সহায়তা দরকার আপনাদের গাইডেন্স, আমাদের একটা লিমিটেশন আছে, আমরা সেটা করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজটা কিন্তু যারা এসডিওরা রয়েছে, এক্সিকিউটিভসরা রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, মনিটরিং থেকে শুরু করে এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশন, এভরিথিং has to be taken care of by you, looked into by you people only. তাই জল জীবন মিশনের সফলতা এবং তার সমস্ত কিছু আপনাদের উপরই কিন্তু সেটা নির্ভর করছে। আগামী দিনে আমাদের টার্গেট যে আমাদের বাই দ্য এন্ড অফ ডিসেম্বর ম্যাক্সিমাম বাড়িতে, ত্রিপুরা রাজ্যে প্রায় 8700 সেখানে পাড়া রয়েছে, ম্যাক্সিমাম পাড়াতে আমরা যেন পৌঁছতে পারি। আমরা বিভিন্ন সময় মিটিং আমরা বলি যে স্যাচুরেশন লেভেলে আমরা কটা ভিসিকে নিয়ে আসতে পারবো। এখানে ব্রেকআপ আছে, ডাটা আছে যে 100% কটাতে হয়েছে, 90 to 100% কটাতে হয়েছে, 75 to 100% কটাতে হয়েছে, এবং 50% to 75% কতটুকু ভিসিতে বা জিপিতে কাজ চলছে। তো বিভিন্ন হার্ডেলস, বিভিন্ন অ্যাডভান্স পরিস্থিতিতে আমাদের কাজ করতে হয়, উই অ্যাডমিট দ্য ফ্যাক্ট, কিন্তু তার সঙ্গেও আমাদের কাজটা কিন্তু করতে হবে, বিকজ দিস ইজ এ টাইম বাউন্ড প্রোগ্রাম। এই টাইম বাউন্ড প্রোগ্রামে আমাদের কাজটাকে কমপ্লিট করতে হবে। অনেক সময় বিশ্বাস করে যায়, দে গেট মিসগাইডেড, যে নিশ্চয়ই বোধহয় কোনো সমস্যা রয়েছে, আবার কোথাও সত্যিকারের সমস্যা রয়েছে, বিশেষ করে এডিসি অঞ্চলে, এবং সেটাকে দূর করার জন্য আমরা এডিসিতে কুমলুঙেও কিন্তু সভা করেছি। আপনারা এখানে অনেকেই উপস্থিত ছিলেন, আমরা সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, দিদেন চিফ ইঞ্জিনিয়ার, আমাদের সবাই আমরা ছিলাম সেখানে। এডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার, এডিসি চেয়ারম্যান, এডিসি প্রত্যেককে নিয়ে সেখানে আমরা সভা কিন্তু করেছি, আলোচনা হয়েছে, কিন্তু পরবর্তী সময় এগুলো অনেক জায়গায় আমরা দেখি ফলো আপ হয় না। ফলো আপ যেন হয় প্রতিটা কাজের, কারণ ডিডব্লিউএস এর কাছে জল জীবন মিশনের বাইরে কিন্তু কোনো কাজ নেই। আর জল জীবন মিশনকে ইন ট্রু স্পিরিট আমাদের ইমপ্লিমেন্টেশন করা আজকের ডেটে এটাই আমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত। এখানে থার্ড পার্টি এজেন্সি, আই সাপোজ ইউ আর রিপ্রেজেন্টিং ফ্রম থার্ড পার্টি, there are some problems যেটা থার্ড পার্টিকে নিয়ে হচ্ছে, যে আজকে কনফারেন্সে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, we had a long discussion starting from north district to south. So many issues have been raised by the engineers and it has been discussed elaborately. আমাদের যেটা মেইন কনসার্ন, the prime concern ahead us, যেটা বর্তমানে, যে এখন আমাদের রেনি সিজন চলছে, রেনি সিজনে অনেক
ভেন্ডাররা কন্ট্রাক্টররা এখানে রেজ করেছেন যে রাস্তাঘাটের সমস্যা আছে বা বিভিন্ন সমস্যা আছে, চ্যালেঞ্জেস। ধীরে ধীরে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করতে হবে। ওভারকাম করতে গেলে যে এফর্ট আমাদের দিতে হবে সেটা আপনাদের কাছ থেকেই দিতে হবে। উই ক্যান গাইড ইউ। Secretary is very serious and he is taking regular review meetings going to each and every districts. আমরা সেন্ট্রালি এখানে রিভিউ মিটিং করছি, ভিসি হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আজকেও একটা ভিসি ছিল, যাই হোক এটা পোস্টপন্ড হয়েছে, নেক্সট টাইম ডেট হবে। তো প্রতিনিয়ত উই আর অলসো আন্ডার প্রেশার ভারত সরকারের তার তরফ থেকে, তাদের কাছ থেকে, কারণ ফান্ডিং সেটা সম্পূর্ণ জল জীবন মিশনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আসছে। তো এই ক্ষেত্রে we started from 3% and now we are near about 53%, 52 point something. টেকনিক্যাল কারণে আরো আমাদের 4-5% আরো রেজ করার কথা, মানে রাইজ করার কথা, কিন্তু এটা এখনো হয়নি। কারণ কি, কিছু গ্যাপ চলছে, আমাদের কোঅর্ডিনেশনের গ্যাপ, আমাদের সিস্টেমে কিছু গলত রয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের ইন দ্য কামিং টাইমস উই হ্যাভ টু অ্যাড্রেস অ্যান্ড জাস্ট কাম টু এ ডিজায়ার্ড দিস থিং পয়েন্ট। তো এই ক্ষেত্রে আমাদের টিএসসিসিএল এর এমডি সাহেব এখানে আছেন। আমার এখনো মনে আছে যখন আমি দপ্তরের দায়িত্ব নিলাম 31 অগস্ট 2021, তারপরে আমরা যে রিভিউ মিটিং গুলো করলাম এবং সাবসিকুয়েন্টলি যখন ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে মিটিং গুলো করলাম, একই পয়েন্ট, একই ইস্যু বারবার আসছে যে ট্রান্সফরমার, আমাদের কোঅর্ডিনেশনে গ্যাপ, ফেডকো বা দায়িত্ব নিতে চাইছে না, এক্সিকিউটিভ এসডিও বলে বলে সেখানে ফেড আপ হয়ে গেছে, ম্যাটেরিয়ালস এর অভাব। এই জিনিসগুলো কিন্তু বারবার আলোচিত হয়েছে এবং প্রতিটা মিটিং এ আমরা দেখতে পাচ্ছি যে রেডি ফর কমিশনিং অনেকগুলো স্কিম রয়েছে, কিন্তু ডিউ টু শর্টেজ অফ ট্রান্সফরমার এন্ড আদার ম্যাটেরিয়ালস সেগুলো করা যাচ্ছে না। তারপরেও আমরা অ্যাডভান্স পেমেন্ট করেছি এবং অনেক সময় বিশ্বাস করে যায়, দে গেট মিসগাইডেড, যে নিশ্চয়ই বোধহয় কোনো সমস্যা রয়েছে। আবার কোথাও কোথাও সত্যিকারের সমস্যা রয়েছে, বিশেষ করে এডিসি অঞ্চলে, এবং সেটাকে দূর করার জন্য আমরা এডিসিতে কুমলুঙেও কিন্তু সভা করেছি। আপনারা এখানে অনেকেই উপস্থিত ছিলেন। আমরা সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, দিদেন চিফ ইঞ্জিনিয়ার, আমাদের সবাই আমরা ছিলাম সেখানে। এডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার, এডিসি চেয়ারম্যান, এডিসি প্রত্যেককে নিয়ে সেখানে আমরা সভা কিন্তু করেছি, আলোচনা হয়েছে। কিন্তু পরবর্তী সময় এগুলো অনেক জায়গায় আমরা দেখি ফলো আপ হয় না। ফলো আপ যেন হয় প্রতিটা কাজে, কারণ ডিডব্লিউএস এর কাছে জল জীবন মিশনের বাইরে কিন্তু কোনো কাজ নেই। আর জল জীবন মিশনকে ইন ট্রু সেন্স, ট্রু স্পিরিট আমাদের ইমপ্লিমেন্টেশন করা আজকের ডেটে এটাই আমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত। এখানে থার্ড পার্টি এজেন্সি, আই সাপোজ ইউ আর রিপ্রেজেন্টিং ফ্রম থার্ড পার্টি, there are some problems যেটা থার্ড পার্টিকে নিয়ে হচ্ছে। যে বলবো, এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, যেটা আমি বলেছি টেন্ডার প্রসেস, এটা আমি দেখলাম যে একটা টেন্ডার হয়েছে, টেন্ডারিং ক্ষেত্রে যেটা exceeds the limit of 5 crore, it comes to ডিপিসি। ডিপিসির পর এটা আমার কাছে আছে অ্যাপ্রুভালের জন্য। তো যেটা আজ থেকে 3 মাস আগে নেওয়া হয়েছে সেটা 3 মাস বাদে ডিপিসিতে আসছে এবং আমার কাছে আসছে। তো এই যে মাঝখানে 3 মাসের যে সময়টা কিন্তু কিল হচ্ছে, একটু স্পিড আপ করতে হবে আমাদের হেন্সফোর্থ। এই স্পিড আপ যদি আমরা করতে পারি তবে আমরা 3 মাসের প্রসেসটা কিন্তু আমরা 1 মাসে কমপ্লিট করতে পারব। টেন্ডার প্রসেস কমপ্লিট করে ওয়ার্ক অর্ডার দিতে দিতে লেটার অফ অ্যাকসেপ্টেন্স হতে হতে মানে এভরিথিং এটা বিশাল টাইম লেগে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই সাইট দেওয়া, সাইট সিলেকশন করা, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি, এগুলোকে ফেস করে তারপরে কাজে লাগতে লাগতে 6 মাস 7 মাস চলে যায়। এবং দিস ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড যে যে কিছু এজেন্সি কাজ নিয়েও আজকে 1 বছর বা 6 মাস বা 8 মাস হচ্ছে কাজ শুরু করতে পারছে না, বা স্পিড খুবই স্লো। এটা কিন্তু হওয়া কাম্য নয় বা এটা বাঞ্ছনীয় নয়, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তাই by the end of this month if possible or mid of August, as has been rightly pointed out or said by the secretary also, that the entire tender process has to be completed. Total যে প্রসেসটা আমাদের আমরা টেন্ডার করে রাখি, ফাইনাল করে রাখি, সাইট সিলেকশন আমরা পরে দিলাম বা আমাদের রিকুইজিশন তার উপর আমরা পরবর্তী সময় ডিসিশন নিলাম,
কিন্তু আমাদের এই জিনিসটা আমরা মাথা থেকে সরিয়ে রাখলাম, তার সো দ্যাট আমরা ফোকাস করতে পারি আমাদের ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এক্সিকিউশনের উপর, কাজ করার উপর। এটা যখন আমরা করব এবং রেনি সিজন আস্তে আস্তে চলে যাবে, আজকে জুলাই, অগাস্টের শেষ থেকে আশা করি রেন সেপ্টেম্বর থেকে একটু মাঝে মাঝে থাকবে। সবসময় যে আমরা যেটা মানে ফ্লাড বা বিভিন্ন ইনসাসেন্ট রেন যেটা আমরা মানে এক্সপেক্ট করি, সেটা কিন্তু এই মাসের পর থেকে মোটামুটি কমবে। তো স্বাভাবিকভাবেই কাজের স্পিড আপ আমাদের আরো করতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে যাতে আমাদের এখানে বিশালগড় একটা বড় ডিস্ট্রিক্ট বা বড় ডিভিশন, ওয়ার্কলোডও বেশি অ্যাজ পার রিপোর্ট, আমাদের সাউথ ইম্পর্টেন্ট, প্রতিটা জেলা ইম্পর্টেন্ট। আর ধালাই বিং দ্য অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, এখানে আমাদের প্রতিদিন যেমন আমরা দেখি পত্র পত্রিকাতে পানীয় জলের জন্য রাস্তা অবরোধ, যদিও এক্সাজারেশন হয়, একটা মোটর যদি নষ্ট হয়, যেমন কয়েকদিন আগে একটা পেপারে দেখলাম কি জলমন্ত্রীর বিধানসভা ক্ষেত্রে জলের নিয়ে